হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? রিম্পাস ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে। ভিডিওটা অনেক দিন আগেরই শ্যুট করা, লেট হয়ে গেছে। আর এখন আমাকে দেখতে পাচ্ছ আমি রয়েছি ছাদে। ছাদে এসেছি জামা কাপড় মিলতে মায়ের সাথে। তো এখন মা এসছে, মা আসলে যেটা হয়, মানে মা তো মাই হয়, মানে মেয়েদের এত রেস্ট দেয় সেই সময়, সেটা বাপের বাড়ি যায়, আবার শ্বশুর বাড়িতে থাকলেও মা এলে মা সব কিছু করে। এই ছাদের কত জামা কাপড় দেখলে সব মা কেচেছে। প্লাস হচ্ছে এখানে মা বানাচ্ছে আজকে দুধ পিঠে, ঠিক আছে, যেটাকে আমরা অনেকে দুধ পুলিও বলে থাকি। তো এটা হচ্ছে খাওয়া হবে রাত্রের ডিনারে। এই হলো আমার মাদার ইন্ডিয়া। তো আমাদের মানে কি বলবো, আমার মা হচ্ছে আমাকে এসে 1 সপ্তাহ ছিল, এত রেস্ট দিয়েছে, কিচ্ছু করতে দেয়নি, নিজেই সব করেছে। ঠিক আছে, আর ঠিক আছে তুই তো করিস, মানে এটা কে করে? মায়েরাই করে আমার মনে হয়, আর কেউ করতে চাইবে না। সবাই কাজ দেবে, কাজ করতে চাইলে কেউ চায় না, কিন্তু মায়েরা এরকমই হয় বোধ হয়। তো দেখো পিঠে পুলি, মানে শীতকাল, শীতকাল মানেই পিঠে পুলি। তো এবারে আমাদের পিঠে এই নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে। এর আগে একদিন বানিয়েছিলাম, আর তারপর আর বানানো হয়নি। আর এখন আমরা বেরিয়ে গেছি, যাব হচ্ছে একটা জায়গা ঘুরতে, সেটা হলো পুরী। মাকে আসার পর থেকে মাকে বলি, যখন বাড়ি যাই, তুমি চলো তুমি চলো, তোমাকে অনেক ঘোরাবো, বাট এবারে নিয়ে এসে মাকে কোথাও ঘোরাতে পারিনি। এটা আমার দুঃখ, বাট কিছু করার নেই, করার ছিল না আর কি। নেক্সট টাইম ঘুরিয়ে দেবো। তো আমরা গিয়েছিলাম সেদিনে। পুরী যাওয়ার আগে আমার অ্যাকচুয়ালি ডক্টর দেখানো ছিল। তোমরা তো জানো আমার থাইরয়েড এই সেই প্রবলেম রয়েছে, তো সেটার জন্যই ডক্টরের একটা চেক আপ ছিল। তো সেখান থেকে পুরী যে যাব, এমন একটা টাইম হয়ে গেছে, প্রায় 1:30টার কাছাকাছি বাজে। এদিকে খিদেও পেয়েছে, পুরী গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 3:30 4টে হয়ে যাবে। তো তাই আমরা ভাবলাম যে আগের লাঞ্চটা করে নিই। তো মাকে নিয়ে এসেছিলাম, একদমই বেরিয়ে গেছিলাম আমরা, মানে আগের ভেবেছিলাম ডক্টর দেখিয়ে বাড়ি যাব, দেন মাকে পিক করে আসবো। বাট তারপর মনে হলো অনেকটা দেরি হয়ে যাবে, তাই তোমাদের দাদাভাই বললো না একবারই বেরিয়ে যাব। তো আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, মানে অলওয়েজ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে ছিল চিকেনের 2টা রেসিপি। তো চলো এখন খেয়ে দিয়ে পুরী চলে এসেছি আমরা। আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, অনেক বোর লাগবে তোমাদের, কিন্তু কিছু করার নেই। দেখো আমরা এখন সমুদ্র ধারে বসার জন্য গাড়িতে অল টাইম একটা সুন্দর বসার জায়গা রেখে দিই, যে আমরা তাহলে সমুদ্রের এই ধারে এসে ওটা মেলে দিয়ে বসে তার মধ্যে সুন্দর করে উপভোগ করতে পারি। আর সেই একটা ট্রিপল টাইপের, ঠিক আছে। তো ওটা ভীষণ ভালো লাগে, নিজেদের সময় মতো অনেকক্ষণ বসে থাকতে পারি আরামসে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সরি গুড আফটারনুন, এখন বিকেলবেলা। আর চারিদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি তোমরা কিছুই আমার কথা শুনতে পাবে না। আমি এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো নিতে। মা অনেকবার আর ছাদে ওঠানামা করেছে, এখানে আওয়াজ হচ্ছে, পরে কথা বলছি দাঁড়াও। এটা হলো ওই যে এত আওয়াজ হচ্ছে বললাম না, সামনেই হচ্ছে রাম মন্দিরের যেদিন উদ্বোধন, তো সেদিনে আমাদের ওই যে অরেঞ্জ কালারের সাদা অরেঞ্জ মানে হোয়াইট কম্বিনেশনের যে একটা বাড়ি, মানে বাড়ি দেখতে লাগছে দূর থেকে, কিন্তু মন্দির ওটা অ্যাকচুয়ালি। তো ওই মন্দিরটার উদ্বোধন হবে, তো সে কারণে এখানেও তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। তো তোমাদের সাথে যদি যাই, আমাদেরকে তো ইনভাইট করে গেছে, অনেকবার করে এসেছে, মানে 2টা কার্ড দিয়ে গেছে, একদিন এসে দিয়ে গেছে, আবার দ্বিতীয় দিন এসে বলে গেছে। তো প্রচণ্ড এখানে গান বাজনা হচ্ছে, যেহেতু উড়িষ্যায় থাকি তো উড়িয়া গানই বেশি চলে, যেটা মানে আমি হয়তো বুঝতে পারি না, বাট এখানে যারা রয়েছে তারা তো নিশ্চয়ই বুঝবে, তাদের অনেক পছন্দ হবে। আমরা এখন যাচ্ছি নন্দনকানন, মা তো কাল চলে যাবে, তো কাছাকাছি এটাই আছে, কোথাও তো ঘুরতে যেতে পারলাম না।
তো এবারে ঘুরে আসবো। এই যে মা, চলো চলো। এগুলো সব পাখি সেঞ্চুরি, চলো তোমার রেখে দিচ্ছি। তুমি টুকটাক হেঁটে হেঁটে এখানে ঘোরো, ঘুরে এসে এই ভেতরটাতে গিয়ে বসবো কটা জায়গাতে, ঠিক আছে? আর কিছু হলে ফোন করো, ঠিক আছে? আগে যেতে হবে। আমরা প্রায় সন্ধ্যার দিকে মানে টাইমে এসেছি, বেশিক্ষণ ঘুরতে পারিনি। আর আমি যেহেতু এটা আগে এসেছি, বাট অতটা এই যে মানে বার্ড স্যাংচুয়ারি যে এদিকটা ছিল না, তো এখানটা দেখা হয়নি, এখানে আসিনি, অন্যদিকে গেছিলাম। তো তোমাদের দাদা ভাই আর মা ওখান থেকে গাড়ি নিয়ে গেছে ভেতরটা ঘুরতে, আর আমি বললাম আমি হেঁটে এই সামনের এখানের মধ্যেই থাকি, তোমরা ঘুরে এসো। তো এখানে বিভিন্ন রকমের বার্ডস ছিল, যেগুলো এই জালের মধ্য দিয়ে মানে তোলাটা ভীষণ ডিফিকাল্ট ছিল, বাট ভালো লাগছিল দেখতে। মানে এরকম তোমার পার্ক আমি দেখেছি, এরকম অভয়ারণ্য আমি দেখেছি আগেও, মোরালে সব জায়গায় একই রকম প্রায় সমস্ত জীবজন্তু পাখি এসব রাখার চেষ্টা করে। আর এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এখানে আর যাইনি, লাস্ট এতটা অবধি আমি এসেছিলাম। এত পাখি ছিল এর মধ্যে, অসাধারণ লাগছিল জাস্ট, মানে কি বলবো, চোখে যেটা দেখে শান্তি লাগে না, সেটা মানুষকে মুখে আমার মনে হয় ভাষায় প্রকাশ করা যায় না। ওটা নিজের একটা নিজস্ব অনুভূতি, নিজে ঠিক ফিল করতে পারবো, কাউকে বলে ফিল করানোটা সত্যি খুব মানে কি বলবো, অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। বাট দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা যদি মানে পুরী যারা ঘুরতে আসো, তারা তো অবভিয়াসলি নন্দনকানন আসোই। এদিকে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ টেম্পল, অনেক জায়গা ঘোরো, তো তারা তো জানোই। আর যারা আসোনি তারা অবশ্যই আসবে, ভীষণ ভালো লাগবে, অনেক ঘোরার জায়গা রয়েছে। আর তার মাঝে ছিল এই ঝিল, অসাধারণ। তো আমি এখানেই বসেছিলাম, বসে বসে অনেকটা সময় কাটিয়ে দিলাম। তারপর ভাবলাম তোমাদের দাদা ভাইদেরকে একটা ফোন করি, ওদের কত দেরি আছে, তারপর ওদের সাথে বেরিয়ে যাব। আর রাত্রের দিকে আবার এখানে রাস্তাটা যেহেতু আটকে দেবে, মানে কালকেই হবে রাম মন্দিরের পুজো, তো বুঝতেই পারছো এখানটা পুরো ব্লক করে দেবে। আমি তাই বললাম যে অন্যদিকে গাড়ি ঢোকানোর থেকে তাড়াতাড়ি চলো, বাড়ি পৌঁছে গেলেই ব্যাস, রাস্তাটা আর এদিকে ব্লক করবে না, গাড়ি সহজেই বেরিয়ে যেতে পারবে। তো তোমাদেরকেও শেয়ার করব আমি, কালকে অবশ্যই পুজো দিতে আসবো। আর দেখো এখানে আমাদের যেমন কি হয়, নাম সংকীর্তন হয়, কীর্তন হয়, মানে বাউল এরকম ধরনের প্রোগ্রামগুলো হয়, তো এখানেও হয় এরকম। ওদের ধরন একটু আলাদা, ভাষা আলাদা যেহেতু। তো এখানেও দেখো আমি সকালবেলায় পুজো দিতে এসেছি, অনেক দিনের ভিডিও একটু একটু করে নেওয়া। তোমাদের আশা করি খুব একটা খারাপ লাগবে না, লাগলেও আমি মানে কি বলবো, নিরুপায়, কিছু করার নেই, এভাবেই পুরো ভিডিওগুলো একটু একটু করে রেখেছিলাম। পুরো এক দিনের কী করেছি সেভাবে তোলা হয়নি। তো এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল, তো আমিও এখানে পুজো টুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে এখানে বসে বসে ভিডিও করছিলাম। খুব সুন্দর, এখনও পর্যন্ত মানে যজ্ঞ স্টার্ট হয়নি, অনেক রিচুয়ালস এখানে। আর এটা সব থেকে ভালো লাগলো, সবার প্রথমে গোমাতার পুজো হয়েছে। তো এখানের মানুষদের অনেক ভক্তি আমি দেখেছি। রাস্তার যেসব গরুরা গাভীরা ঘুরে বেড়ায় না, হয়তো কেউ বাড়ি থেকে বেরোচ্ছে, দেখতে পেলো, মানে তাকে টাচ করে প্রণাম করে যায় সেই গোমাতাকে, ভীষণ ভালো লাগে। তো চলো এখন আমি বাড়ি যাই। আর আজই রাত্রে ছিল মায়ের বাস ফেরার, তো দুপুরে খাওয়া দাওয়া করিয়েছিল এই রাম মন্দিরে, সেখানে প্রসাদ খেয়েছিলাম। আমার দুপুরের দিকে মায়ের শরীরটা একটু খারাপ ছিল বলে মা মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারেনি, আমি এসেছিলাম। আর তোমাদের দাদাভাই ছিল অফিসে। তো ভীষণ খারাপ লাগছে, মা এতদিন ছিল, বাট মায়ের সামনে কান্নাকাটি করলে মার বেশি কষ্ট হবে, তাই চোখের জল ফেলিনি, হাসি মুখেই বিদায় জানিয়েছি। আবারও আসবে মা পরে, হয়তো জানি না আদেও আসবে কি না,
সময় সুযোগ করে চেষ্টা তো করি, মানে বলিও আমি, তো তোমরাও সময় করে এসো, বাট হয়ে ওঠে না, অনেক রকম প্রবলেম থাকে। ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়েরি। আর ব্যাকগ্রাউন্ডে এই এখন এত মানে ওয়েদার খারাপ যেহেতু, তো এরকম জামা কাপড় ঝুলতে দেখা যাবে। এখন রেডি হয়ে গেছে, যাব একটু মানে মুভি দেখতে। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোই না। তোমরা হয়তো ব্লগগুলো পরে দেখো বলে বলবে যে এই তো ঘুরতে গিয়েছিলে, একমাত্র যেদিন ঘুরতে যাই সেদিনই আমি ব্লগ এখন শ্যুট করি, তাছাড়া ইচ্ছে করে না। তো এখন বাড়ি থেকে সেভাবে বেরোনোই হচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তোমাদের দাদা ভাইয়ের অফিসের চাপ, সবাই মিলে একদম গন্ডগোল অবস্থা। তো চলো, রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড বাইরে ঠান্ডা লাগছে, আমাকেই বেসিক্যালি লাগছে কিনা জানি না। তো এখন বেরোনো যাক। আমরা চলে এসেছি এখন রিগালিয়া মলে। তো রিগালিয়া মলেই দেখবো মুভি, আর আজকের মুভি হলো ফাইটার। তো আমি ওকেই বলেছিলাম আজকে নিজে থেকেই, ও অন্যদিন বলে মুভি চলো মুভি চলো, আমি বলেছিলাম ফাইটার এলে কিন্তু ফাইটার রিলিজ করলেই আমি দেখতে যাব। বাট আমার সাথে বেরোলেও তোমরা ভাবো হয়তো তোমার বর তো কত ঘুরতে নিয়ে যায়, বাট এই কানে যদি ফোন থাকে আর তার সাথে যদি মানে বর থাকেও, সে না থাকার মতোই, ঠিক আছে। আর এখানে দেখছো কত সুন্দর সুন্দর ড্রেস, দেখে মনে হচ্ছে নিয়ে নিই। আর এটা পরিণতি বলে একটা, না পরিণতি কি একটা মল করেছে, খুব সুন্দর। আর এখানে দেখো মুভির একটা ছোট্ট ক্লিপ আমি চুরি করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডায়েরি। সকাল সকাল তো উঠে গেছি, উঠে গিয়ে কিছুক্ষণ বসে বসে ল্যাদ খেলাম, যা যা ওষুধ মেডিসিন সকালে নিই আমি আর কি, যেহেতু থাইরয়েড আছে তো ওই মেডিসিনগুলো নিতে হয়। তো ওগুলো খাওয়া দাওয়া করে, খাবার খেয়ে মানে টিফিন করে তো বসেছিলাম। এখন রান্না বান্নার দিকে যেতে হবে। আর আজ যেহেতু সানডে, সেহেতু বর এখনও ঘুম থেকে ওঠেনি, বলেছে আমাকে 1টার সময় ওঠাবে, বাট 1টা না, আমি একটু কাজগুলোর দিকটা মানে সেরে নিই, তারপরে ওকে থেকে ওঠানোর জন্য তাড়া লাগাতে হবে আর কি। আর এখন আমি সবার ফার্স্টে যেটা করবো, মাথায় শ্যাম্পু দিতে হবে, তো ওটা আগে করে নিই, দেন গায়ে পরে জল ঢালবো। তো এখন যাই শ্যাম্পুটা করে আসি। আর রান্না করতে হবে, এটা হচ্ছে সব থেকে বোরিং কাজ লাগছে আমার। তো তোমরা সানডে কীভাবে কাটাচ্ছ সেটাও তোমরা বলো। আর ভিডিও তো কন্টিনিউ ভাবি করবো, বাট ল্যাদ খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি, মানে এত কুড়েমি আলসেমি লাগে না, ইচ্ছেই করছে না। তো একটু একটু করে ভিডিও সবসময় তুলে রাখি। এডিটিং করাটা সব থেকে বেশি মনে হয় যেন কষ্টের কাজ। আগে যেটা ফটাকসে হয়ে যেত, এখন সেটা প্রচণ্ড চাপ লাগে। তো নিয়ে চলো এখন স্নান করে নিই, লাইটটা ভীষণ এসে লাগছে। তো চলো এখন আমি শ্যাম্পুটা করে নিই। তো শ্যাম্পু করা আমার কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু করা ডান। এখন রান্না বসার দিকে যেতে হবে। পালং শাক এনেছে, দেখি পালং শাক দিয়ে একটা সবজি দিয়ে ওই ঘন্ট তরকারি যা বলবে সেরকম বানাবো, কীরকম একটা লাগছে। তো এখন সিঁদুরটা চট করে পরে নিই, নইলে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, বোঝা বোঝা লাগছে আমাকে এমনি। তো চলো, প্রচুর কাজ রয়েছে, সেগুলো ঝটপট করে করতে হবে। দুপুরে খাবার দাবার আর কিছু দেখায়নি। আর আজকাল দুপুরে আমি ভীষণ ঘুমাই, কোনো দিন ঘুমাই না। তোমাদের দাদাভাই থাকলেই ঘুমটা অ্যাকচুয়ালি হয়, না থাকলে সেভাবে হয় না, কারণ একটা ভয় ভয় লাগে এরকম আর কি। দাদাভাই থাকলে একটা নিশ্চিন্তে হয়, টেনে ঘুম দিয়ে দেওয়া যায়। আর রাত্রে আমি বললাম যেহেতু সানডে ছিল, তো সানডে স্পেশাল কিছু একটা অর্ডার দাও। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।